আজ ৩০শে নভেম্বর। আপনি কি জানেন আজকের দিনের উদ্দেশ্যে গুরুত্বটা কি? আজকের দিনে কি হয়েছিল? আজকের দিনে ১৭৮২ খ্রিস্টাব্দে ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে নেয়। আজকের দিনে ১৮৬৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে প্রথম জলের নিচে হাইওয়ে টানেল তৈরির কাজ শুরু হয়। আজকের দিনে ১৮৫৮ খ্রিস্টাব্দে স্যার জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিখ্যাত ভারতীয় বাঙালি পদার্থ ও জীববিজ্ঞানী। তিনি প্রথম ক্রিস্টোগ্রাফ যন্ত্র আবিষ্কারের মাধ্যমে উদ্ভিদের বুদ্ধিবলে সাড়া দেওয়ার কথা প্রথম প্রমাণ করেন। আজকের দিনে ১৯১৮ খ্রিস্টাব্দে কলকাতায় জগদীশচন্দ্র বসুর ৬০তম জন্মদিবস উপলক্ষে বসু বিজ্ঞান মন্দিরের দাওয়াত ঘটানো হয়। আজকের দিনে ১৮৭৪ খ্রিস্টাব্দে উইনস্টন চার্চিল জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ইংরেজ রাজনীতিবিদ এবং লেখক। আজকের দিনে ১৯০৩ খ্রিস্টাব্দে রাধারানী দেবী জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ২০ শতকের একজন বাঙালি মহিলা কবি। আজকের দিনে ১৯০৮ খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ২০ শতকের বিখ্যাত বাঙালি কবি, সাহিত্যিক, নাট্যকার এবং প্রাবন্ধিক। আজকের দিনে ১৯৭৮ খ্রিস্টাব্দে জিতেন্দ্র মদনানী হরফে জি জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক এবং টেলিভিশন উপস্থাপক। আজকের দিনে ১৭৫৯ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীর নিজ মন্ত্রীর হাতে নিহত হন। আজকের দিনে ১৯০০ খ্রিস্টাব্দে অস্কার ওয়াইল্ড মারা যান। তিনি ছিলেন একজন আইরিশ প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার এবং কবি। আজকের দিনে ১৯০৯ খ্রিস্টাব্দে রমেশচন্দ্র দত্ত মারা যান। তিনি ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, ঐতিহাসিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আজকের দিনে ১৯৮৪ খ্রিস্টাব্দে ইন্দুবালা দেবী মারা যান। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ভিডিও যদি আপনি নতুন করে তথ্য জানতে পারেন তাহলে আপনার ভিডিওটি শেয়ার করে তাদের জন্য সুযোগ করবেন। এইরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল